একটা চাকরির সুযোগ পেয়েছি, 30,000 টাকার দরকার। তুই কিছু একটা কর বন্ধু। তোকে টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। খুব তো বড় মুখ করে বললে, এখন ওই টাকার জন্য চুরি করবে না ডাকাতি করবে? আরে এতগুলো টাকা? সংসারের একমাত্র ওই সম্বল ছিল, তাও তুমি এই বন্ধুর জন্য? তোমার বন্ধু আর ফিরে আসবে না, আমি বলেছিলাম টাকাটা দিও না, তখন কি আমার কথা শুনেছিলে? দেখছিলি একদিন আমি বড় চাকরি পাবো আর তোকে গাড়িতে করে ঘুরতে নিয়ে যাব। গাড়ি থাকুক কুতু, তুই নাকি চাকরিটা পা। আমার তো আর হলো না। সকাল সকাল বিয়ে করে সংসার সামলাত। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই বন্ধুটা যেন সারা জীবন। হ্যাঁ রে বন্ধু, এইভাবেই থাকবে। ইলিয়াস, এই ইলিয়াস, বাড়িতে আছিস? হ্যাঁ বাড়িতে আছি, দাঁড়া আসছি। হ্যাঁ বল, কি বলবি? ইলিয়াস, একটা চাকরির সুযোগ পেয়েছি, কিন্তু ফর্ম ও মেডিকেলের জন্য 30,000 টাকার দরকার। টাকাটা কালকের মধ্যেই দরকার, কিন্তু আমি তো সব টাকা জোগাড় করতে পারবো না। তুই যদি কিছু করতে পারিস তাই তোর কাছে আসা। তুই কিছু একটা কর বন্ধু। কুতু, তুই তো একটা চাকরির সুযোগ পেয়েছিস, এ তো খুব ভালো কথা। তোকে টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, আমি কালকের ভেতর ম্যানেজ করে দিয়ে দেবো। সত্যি বলতে আমার কাছে টাকার চেয়ে তুই বল। তুই যে আমার কি উপকার করলি, চাকরিটা পাওয়ার পর আমি তো সব টাকা ফিরিয়ে দেবো। ঠিক আছে, তুই আর দেরি করিস না, কাগজপত্রগুলো সব রেডি করে দে। ঠিক আছে, তাহলে আমি আজ আসি। হ্যাঁ ঠিক আছে। খুব তো বড় মুখ করে বললে টাকার ব্যবস্থা হয়ে যাবে, কোথায় পাবে এত টাকা? সংসারের এই অবস্থা, সারাদিন টোটো চালিয়ে কত টাকা ইনকাম হয়? এখন ওই টাকার জন্য চুরি করবে না ডাকাতি করবে? ও নিয়ে তুমি ভেবো না, আমি যেখান থেকে হোক টাকা জোগাড় করে ফেলবো। হ্যাঁ, তুমি ছায়া করে টাকা জোগাড় করো, আর ওদিকে তোমার বন্ধু চাকরি পেয়ে আরামায়েশ করবে, আর তোমার কথা ওর মনেও পড়বে না, আর তোমার টাকা ফেরতও দেবে না, এই বলে দিলাম। আরে এতগুলো টাকা? তুমি এতগুলো টাকা কোথায় পেলে? এই ভাই, আমাদের টোটোটা বেচে দিলাম। কি? তুমি টোটোটা বেচে দিলে? সংসারের একমাত্র ওই সম্বল ছিল, তাও তুমি এই বন্ধুর জন্য? শোনো, তুমি যা করছো মোটেই ঠিক করছো না। দেখো, যে বন্ধুর জন্য তুমি এত কিছু করছো না, সেই বন্ধুই তোমাকে ধোয়া দেবে, এই কথা তুমি মাথায় রেখো। তুমি আমাদের বন্ধুত্ব নিয়ে সন্দেহ করো না, সেই ছোটবেলা থেকে আমরা দুজন একসাথে, আর সবাই তো একই রকম হয় না। তুমি তাড়াতাড়ি রান্না বসো। ইলিয়াস, হ্যাঁ এসেছিস, আয় ওপরের দিকে আয়। তুই বস, আমি টাকাটা নিয়ে আসছি। এই নে তোর পুরো 30,000 টাকা।
বন্ধু আমি আর লেট করতে পারছি না, আমার ট্রেনের টাইম হয়ে গিয়েছে। বন্ধু তাহলে আসলাম, ভাবি আসছি, দোয়া করবেন। তোমার বন্ধু আর ফিরে আসবে না, আমি বলেছিলাম টাকাটা দিও না, তখন কি আমার কথা শুনেছিলে? এখন সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে। ও ফিরে আসবে, হয়তো কাজের চাপে একটু ব্যস্ত হয়ে পড়েছি। এতই কাজের চাপ, যে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে চাকরি পেলো সেই বন্ধুকেই একবার ফোন করে খোঁজ নেওয়ার সময় নেই, এতই ব্যস্ত। বন্ধু বাড়িতে আছিস? ভাবি অনেক দেরি করে ফেললাম। না না, এখানে এসে বসো। বন্ধু এই নে টাকাটা রাখ, এখানে 50,000 টাকা আছে। আমি তো তোকে 50,000 টাকা দিইনি, আমি তো তোকে 30,000 টাকা দিয়েছিলাম। ওটা তুই রাখ, আর তোর জন্য একটা দারুণ গুড নিউজ আছে, যেটা তোর স্বপ্ন বলতে পারিস। গেস কর কি হতে পারে। আর আমার আবার কি স্বপ্ন? গুড নিউজটা হচ্ছে আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে তোর জন্য একটা চাকরি ঠিক করেছি। এখন থেকে 2 বন্ধু একই কোম্পানিতে চাকরি করবো, তোকে আর এই গ্রামে পড়ে থাকতে হবে না। ভাইয়া আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, আমি বুঝতে পারিনি তোমাদের বন্ধুত্বটা এতটা গভীর। না ভাবি, আজ এই খুশির দিনে কান্না কিসের? আর তোমরা যদি না থাকতে তাহলে কি আমি এই চাকরিটা পেতাম? আর তোমরা যদি টাকাটা না দিতে তাহলে আমিও তো এই গ্রামেই পড়ে থাকতাম। এই জন্য আমি তোমাদের কাছে না বলবো। এই আমাদের মধ্যে বা কান্না কিসের? যাও, এই আনন্দের মধ্যে একটু চা করে নিই।